এক ডিব্ব রস ভাই, পুরো রস ভরা। হ্যালো ভিউয়ার্স, গাছটা সাইজটা দেখেন, একটুখানি একটা গাছ। হ্যাঁ, এই হলো গিয়া রস সেবি। এবার বলছিলাম যে ভিডিওতে রস দেখাবো, তো সাকসেস। এই যে ফুল মানে এই পাত্রটা রস, ফুল পাত্রতে রস ফুট ফুট কাটে পড়তেছে। এটা পাইপ টেপ থাকলে খাওয়া যেত। একটা গাছ একেবারে ছোট গাছ, পুয়ো গাছটা আছে। আসলে মেঘলা আবহাওয়া আর হচ্ছে গিয়া বৃষ্টি। ওইটা কি যায় প্লেনে। হ্যালো ভিউয়ার্স, সবাই পাকা ধান কাইটা সবাই নিয়ে যেতেছে। এই যে ধান কাইটা কাইটা রাখছে এই জায়গায়, এগুলো নিবে, কিন্তু একটু বৃষ্টি হয়েছে এই কারণে হয়তো ওনারা এইগুলো আবার শুকাইবে, শুকাইয়ে তারপর নেবে। যে কুয়াশা পড়ছে এতে হেরিকেন আমাদের প্রয়োজন। না, রেডি করে রাখলাম, প্রয়োজন ঠিক না, কিন্তু রেডি করে রাখলাম। এই তুমি ম্যাচটা দাও দেখি। ভাইলন আর লাগবে না। সুন্দর একটা পরিবেশ, সাথে গরম চা। আসলে অসাধারণ ইচ্ছা। এই দেশে যায় না বলতে কোনো কাম নেই, সবই যায়। কারণ হচ্ছে যে আগুন তো জ্বালাই ম্যাচ দিয়ে জ্বালাই দেবে, এইটাই রেখে দিলি। কাগজ মাগজ নেই, একটু কেরাসিন দিয়ে দিলি। দেখছো যে পিঁপড়াও আছে, কি খাওয়াইতেছো আল্লাহ জানে। রসের মধ্যে ভিজে খায় না, বলে না, এটা বেশ শেষ করে। ওফ রস দিমু এটা উপরে মানে পড়বে না, কাঠটা একটু ই করে দেয়, চ্যাপটা করে দেয়। এই যে তোর মতো তুই করে কর।
হবে না তো এটা একটু সেদ্ধ দিতে হ্যাঁ এইটা একটু এটা বলেছি না এটা কালিনি এই মাসে তো আসছে না খালি এই মাসে সাইকেল লাগলে মুখের দিকে একটু খাই ঠোঁটটা একটু পড়বে তুই এই মেটা পোজ দিবি তুই এই মেটা পোজ দিবি কি করা হচ্ছে এটা শপিং করতে লাগ তুই আবার দিন ও বেশ না কাটলো itu ki bathroom Miguel সব থাকবে খালি ধোয়া দিবি ভালো করে মানে যাতে বালি না থাকে ভিতরে এই কাঁচা কাটবো না ইয়ে না 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 কিছু কাটবি না হ্যাঁ এন থাকবো খালি জাস্ট পেটটা ফালাইয়া এটা মাছটা ভিতরে থুই দেবে সব ওদিকে করবে একটু আটা দিন মানে কি দাবান বি না রয় যদি এটা মাছি বেজে যায় ওটা ক্যান্টিনের মধ্যে উঠিয়ে দিতাম না আসলে এই জিনিস
ভাই মাছ বাঁধলে ক্যান্টের ভিতর দিয়ে উড়াইতে হইবে। এমন ভাবে দিবে সাইডে টগর মগর গেলে যেন বোঝা যায়, কিন্তু জেতা মাছ দিয়ে হালান যায়। আমাদের জেতা যদি পাই ওই যে কি কয় না, ওই যে দুর্বি। হ্যাঁ হ্যাঁ ধরুন। ভুলেও তো একটা অঘটন ঘটে যেতে পারে। পাকোড়া পাকোড়া করে এই যে বিজি বাট্টারে একটু মরিচ পিঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা ভাজা করি। কিন্তু এর মধ্যে ভাজা বাজিয়ে খাওয়াইছিলাম মনে আছে? ভাজা ভাজা কইরা এইটা দিয়ে ওই টুনা মাছ ফ্রাইটা খাইলাম। হ্যাঁ কালারটা দেখছেন ভাই? কালারটা চমকেছে না? খাইতো সেই ভিউয়ার্স, সন্ধ্যার পরে এই যে ফুলকপির বড়া বানাইছি, এই পুরা গরম। বিসমিল্লাহ। ওই দিয়ে আবার আগুন লাগে না কেন? বইটাটাই একটু লবণ কম হয়েছে, তারপর ভালো লাগতেছে। মচমচে ভাজা হয়েছে। ভাঙ্গে যায় তাহলে। জিনিসটা কেমন হয়েছে টেস্ট করি। অসাধারণ হয়েছে ভাই। আমার একটু লবণ কম হয়েছে, কারণ হচ্ছে কি ওই যে ইনি নাই সেদ্ধ যখন করছি একটু লবণ দেওয়া। রমজানে এগুলো খাইতে ভালো হইবে। রমজানে তোরা ক্যাম্পিং করবি? অবশ্যই চেষ্টা করুন সবাই। জোয়া ভাড়া লাগতে লাগতে তোমার অনেক রাইতে যাবে। আগেই কইছি
এটা মারিস দিয়ে দিবি। লাঠি মার ভাই ধর একটু ধর। বাস। আরে নান্টু, কাম কিন্তু একটা বাড়ছে বুঝছো? কি কালকে যে পিসি পাশা আছে না, ওগুলো দিয়ে এটা করাইতে হলুদ। ডাক্তারে ভাই কিছু ডালে দিয়ে প্লেটে হ্যাঁ, খুবই ভালো। প্লেটে তো ডালতে পারবো না, তুই তরকারি রানবি ওইটার মধ্যে। এই বড় কিছু আছে যদি বাটা হুগুই যাই মানে বাটা এই ভাতটা কি ভাতটা একটু হালকা একটু চুলাই থো হালকা। কোনটা ভিডিও দেবেন না? ওই যে এই যে না ওইটা দুইটা মিলে। হ্যাঁ আটা যে খাইবে সেই মাছ এই নদীতে নাই, ওগুলা বইছি ভালো ভালো খাবার। খাইবে এইটা খাইতে পারে কলিজা। কলজে যেটাই খাইবে সেটার মাছটা সাইজ হইবে এইরকম। কি ভাই আর ছোট একটা দিল্লি যেতে হয়। লবণ হয়েছে জাল হয়েছে তো সেই লবণ বেশি তোর লেগে ঠিক আছে, ভাতে লবণ লবি না। ভাত তো নাই রাইস। এই তো নাই আমি বই কোন আমার সিনাই দিয়ে মাংস এটা তো আজকে রাতে খাবো না, এটা খাবো কালকে দুপুরে। এখন ব্যাপার হচ্ছে ফ্রিজিং ব্যবস্থা তো নাই। ফ্রিজিং ব্যবস্থা বলতে এই যে তোর এই আছে ফ্রিজিং ব্যবস্থা, এখানে মাছ আছে, ফ্রিজ করা আছে বুঝছো, এই যে বরফ আছে এখনো চলবে একদিন চলবে ভাই। এটা হচ্ছে শীত তো, তো এই বরফটা গলে না এখনো। এটা আমরা কালকে যেহেতু মাংস মিক্স করে এলাম, এটা কালকে দুপুরে খামো। আর মাছ এখন এই যে মাছ দিয়ে কি দিয়ে খাওয়া যায়। এই যে একটা ডিম আনিস।
তো বড় কচু লাগবে, ওটা ভেবে আসেন ভাই রেডিমেড বুদ্ধি থাকছে। দাঁড়া। দিয়া দে, মাঝখানে দে দে, হ্যাঁ দে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসি ভাই। শীত করে নিজে ঠান্ডা ওঠে, হ্যাঁ নিজ দিয়ে মোটামুটি ঠান্ডা হবে। কস কি 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 বলো? হ্যাঁ ভাই বাতাসের ওহে সায়েম, সেই শীত না? বাইরে উড়েছি হ্যাঁ উড়েছি আদে দে, কিন্তু ভাঙবে না তো বাপে। হাতে তো লাগবে, হাতে তো তোর পাশে টিনটা লাগবে কিন্তু। এখন লাগবে না। একটু তেল দিস, হ্যাঁ সমস্যা নেই, ওটা ওতে কিছু লাগাই দেওয়া লাগবে না, খালি ধুইয়া একটু হালকা তেল দিয়ে দিস। ওটা দে, ঢাকনাটা দে। আমাদের সেই ছিল হ্যাঁ ও ভাই তো ভালো রাইস ফ্রাই কর। এটা হইলো গিয়া বারবিকিউ করছে এটা, আর এটা হচ্ছে ভাজা। এখন দেখবো দুইটার ভিতর টেস্ট কোনটাই বেশি, ঠিক আছে? আর এই যে এইটার ভিতরে দিয়েছিলাম একটু দমে, দেখি এই কলারের ভিতরে দিয়ে তো স্যার। আচ্ছা ওটা ছায়ান দেবে। হ্যাঁ রাখ পর মকটা দাও খুন্তি দেবে। ও সেই একটা উঠতেছে, গরম উঠতেছে। হ্যাঁ আমার কিন্তু আর তর সইতে আছে না। আমি বারবিকিউটা এইটা আলাদা একটা টেস্ট করতে দিই, এইটা সাইমের প্লেটের পাশেই থাক, নাহলে আমার এখানে থাক, আমার একটু বড় তো। তোরা ই কর, তোরা দুজন এটা ভাগ কর, এটা এটা সাইমের দে আর তুই নে। কই ভিউয়ার্স শুরু করলাম খাবার। আর আজকে আসলে কাঠ অনেক ভিজা ছিল, জ্বালাইতে অনেক কষ্ট হয়েছে, সাথে বৃষ্টি তেমন ঠান্ডা, কাঠটা অনেক শুকাই গেছিলো। তো শুরু করলাম, বিসমিল্লাহ। ওই আচ্ছা ভাই এইটা বারবিকিউ এইটা না না না, বারবিকিউটা আমি এখনো দেইনি, এটা ও। আমার পাশে রাখছে, আগে এটা দিয়ে খাই, এটা দেখি তো স্বাদটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। মাছটা তো ভালোই লাগে, আমি এই মাছ মানে এইটা এই টাইপের মাছ খাওয়া নেই। না অসাধারণ ভাই, মানে ইলিশের একটা ভাজা আছে না ওই রকম স্বাদটা হয়ে গেছে। আর প্রথমে আমার ভাত রান্না করছিলাম, তো ভাত রান্না করে চিন্তা করছি যে যেহেতু মাছ ভাজি করতেছি, কোনো ঝোল টোল নাই, তো এবার চিন্তা করলাম যে ভাতটারে তাহলে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়া টিয়া এবার ভাজি করছি, এটা ভালো লাগতেছে। একটা ডিমও দিছি, মানে মানে ফ্রাইড রাইস হয়ে গেছে।
একটু ঠান্ডা তো এই জন্য চুলার পরে দিচ্ছি না মাছটা ভালোই লাগে দুইটা কাটা আছে কেমন আছে নান্টু মাছ? আসলে ওই যে টেস্ট না করবে সে বুঝবো না এই স্বাদটা কি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে পরিবেশ, হ্যাঁ তুই এই পরিবেশে যাই খাবি, হ্যাঁ ওটাই ভালো লাগে। চাইলে তুই এই পরিবেশ পাবি, তুই নদীর পাড়ে বয়ে খাইতেছ, সামনে তোর আগুন রান্না করছো, কাঠের এই সে রান্না করছো, লাগছে। আর এটা হলো বারবিকিউ, একটু বারবিকিউর একটু টেস্ট করে দিই। এটা আছে, এটা তো আরেকটা স্বাদ। ও নান্টু ফিনিশ। এটা তো আরেকটা স্বাদ। সেই স্বাদ হচ্ছে সেই। আসলে মাছটা খুব ভালো হয়েছে। আমার হেডল্যাম্পটা দিতে পারিস? ও একটা চিটিং করছে, 100 টাকা নিচ্ছে ওরা বুঝে ওটাকে আসলে এসে যাওয়াই হয় উচিত। হ্যালো ভিউয়ার্স, রাতের খাবার শেষ করলাম আর এখন একটু চা খাবো আর একটু তাড়াতাড়ি ঘুমাই পড়বো, কারণ এসে সকালে উঠছি আমরা অনেক সকালে, উঠে পরে মালামাল নিয়ে এসে আবার টেন্ট সেট আপ করলাম। তো একটু মোটামুটি একটু সবাই একটু ক্লান্ত, শুয়ে পড়বো, সকালে ইনশাল্লাহ দেখা হবে আবার। আর আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন, কারণ হচ্ছে আপনাদের জন্য ভিডিও বানাই, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় গিয়ে রাতে থাইকে এই ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। এই তো ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজ মারুফ সাউন্ড, এটাতে ফলো করবেন। এরপর আমি একটু হয়তো কোনো জায়গায় যাব, যার কারণে হয়তো নান্টু আর সায়েম ওরা ভিডিও বানাবে, আমি একটু দূরে এক জায়গায় যাবো, তাই এই কারণে হয়তো আমি আগামী 2-1 সপ্তাহ নাও থাকতে পারি। তো নান্টু আর সায়েম ওরা ভিডিও বানাবে। সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবেন। কালকে সকালে দেখা হইতেছে আবার সবাই, সকালবেলা সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করবো। আর আজকে তো ফিশিং করতে পারি না, মাছ ধরতে পারি না, কারণ হচ্ছে এখন কেবল ভাড়া লাগতেছে। আর এই এখন প্রায় রাত কত 10টা বা 10:30টার মতো বাজে, এই ঠান্ডার ভিতরে আসলে মাছ ধরা যাবে না। কালকে ইনশাল্লাহ সকালে মাছ ধরার চেষ্টা করব। কালকে আমরা এই জায়গাটায় থাকবো না, প্ল্যান আছে এই জায়গা থেকে অন্য জায়গায় যাব, অন্য কোনো একটা নতুন লোকেশনে যাব। সপ্তাহের জ্বালাই যাইবে এটাও আজকে বেকার দিচ্ছে, এখনো জলতে আছে। ও নান্টুরে মহারাজের সাথে লইছি। আমি ফুল প্যাকেজ এই ঢুকে গেছি মধ্যে, এখন চেইন লাগাই দিলাম ক্লিয়ার। ঠিক আছে, চানা খামো আর শুয়ে ওটা থাক ওই জায়গায়। কি আছে কাপা স্যার মগ 8টা ওই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখ তুই চাটা খাই দেখ। আর তো মগে থইলাম চুলার সাইজ যত জাল দিবি অত মজা হইবে জানো।
উঠতেছে না বুঝছেন এই সারা খাই শেষ করতে ওটা কি নিবেই দিম না কমাই দিম লন ঠন অফ করে দিন কমাই দিম